সময় তাসবিহ পাঠ করছেন। কি তাসবিহ? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে আমরা কি বলি? দোয়ায়ে ইউনুস। দোয়ায়ে ইউনুস আবার অনেকে ডাক্তার ইউনুসও বলে নাকি। আমরা একটা মজলিসে বসা ছিলাম, তো গ্রামের কিছু মুরব্বী টাইপের মহিলা থাকে, ছোট থেকেই দেখি এদেরকে, আর মুরব্বী হয়ে যাওয়ার কারণে শরীয়তের একটা বিধান এদের ব্যাপারে একটু ছাড় থাকে। বলে যে আহমদ শফি সাহেব শেখ হাসিনার সাথে কি করছে? মোসাফা করছে। এটা জায়েজ না? না জায়েজ। দোনোজনই বয়স পার হয়ে গেছে, কোনো সমস্যা নাই, শরীয়তের মাসালা। তখন মুরব্বী একজন বসে আছে, উঠেই না। তা আমার এক ফুফু ওনারে বললেন উঠানোর জন্য, এশাকের সময় হয়ে গেছে। যে আপনি এশাকের নামাজ পড়ছেন মুরব্বী? তো উনি অনেকক্ষণ বড় একটা নিঃশ্বাস ছাড়ছে, নিঃশ্বাস ছাইরা বলতেছে, এরশাদের নামাজ তো পড়তাম, এরশাদ ক্ষমতার থেকে যাওয়ার পরে আর এই নামাজটা কি করা হয় না, করা হয়। এটা কি ইশরাকের নামাজ না এরশাদের নামাজ? ইশরাকের নামাজ। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, ইউনুস যদি ওই তাসবিহ পাঠ না করতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাকে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যেই রেখে দিতাম। মাছের পেটের মধ্যে থাইকা ইউনুস আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ ফানাদা ফিজ জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমি জুলুম মানে অন্ধকারের মধ্যে আছি। কয়টা অন্ধকার? এক নাম্বার, একটা অপরিচিত জায়গায় গেছেন, নিজের শহর ছেড়ে আরেকটা জায়গায় গেছেন, মানে কি এটা দিনের বেলা সূর্যের আলো থাকলেও এটা অন্ধকার, অপরিচিত জায়গা, এক নাম্বার অন্ধকার। মাছটা গিলে ফেলেছে, কত নাম্বার অন্ধকার? 2 নাম্বার। মাছের পেটের ভিতরে কি লাইট আছে নাকি? নাই। তখন তো লাইট আবিষ্কারই হয় নাই, হযরত ওসমানের জামানায় এসে আবিষ্কার হয়েছে। তো মাছের পেটের মধ্যে এক অন্ধকার, ওই মাছকে গিলা ফেলছে আরেক মাছ, ওইখানে আরেকটা অন্ধকার। আর সমুদ্রের তলদেশে কি আছে? অন্ধকার। সমুদ্রের তলে কোনো লাইট নেই, ওখানে অন্ধকার। উপরে রাতের অন্ধকার, এর উপরে অমাবস্যা চলতেছিল। এই সব অন্ধকারের ভিতর থেকে ইউনুস আলাইহিস সালাম কাকে স্মরণ করছেন? আল্লাহকে। কি বলছেন? ফানাদা ফিজ জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা, ওগো আল্লাহ কোনো বাঁচানেওয়ালা নাই, একমাত্র আপনি, সুবহানাক আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জুলুম মানে অন্ধকার, জুলুম মানে শুধু অত্যাচার না, জুলুমের একটা অর্থ অন্ধকার। আমি অন্ধকারের মধ্যে আছি। ফাস্তাজাবনা লাহু ফানাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন আমি তাকে এই সব অন্ধকারগুলো থেকে তাকে আমি নাজাত দিছি। কিভাবে? ফানাবাজনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিম। মাছটা সমুদ্রের একটা কিনারে যায়, ইউনুস আলাইহিস সালামকে জোরে একটা নিক্ষেপ করছে। ইউনুস আলাইহিস সালাম যায় বিল আরা, একটা মরুভূমি, একটা মাঠের মধ্যে যায় পড়ছেন। আর মাঠের মধ্যে যখন পড়ছেন, ওয়া হুয়া সাকিম, একটা মাছের পেটের মধ্যে ছিলেন, উনি খুব দুর্বল হয়ে গেলেন, অনেক দুর্বল হয়ে গেলেন। আল্লাহ বলেন ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, কদু, বেহেশতের মধু। এটা হাদিস না হইলো, কদুর কথা কোরআন শরীফে আসছে। আল্লাহ বলেন আমি সেখানে একটা কদু গাছ রোপণ করে দিছি, সাথে সাথে গাছ তার ডালাপালা সব কিছু ছড়াই দিয়া হযরত ইউনুসকে কি করছেন? ছায়া দিছেন। এই ইউনুস 4টা অন্ধকার, বহিরাগত থেকে বহিরাদেশে আসছে, এক অন্ধকার, প্রথম মাছের পেটে গেছে 2 অন্ধকার, তারপরে সমুদ্রের তলে গেছে 3 অন্ধকার, উপরে অমাবস্যা চলতেছিল রাতের অন্ধকার। এই 4টা অন্ধকার থেকে বের হইয়া ইউনুস আলাইহিস সালাম আসরের সময় 4টার নিয়ামতের শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আসরের নামাজ যে পড়বে সে যত কঠিন মুসিবতের মধ্যে থাকুক, আমি ইউনুসের মতো তাকে আমি উদ্ধার করব। আল্লাহ আল্লাহ। এরপর মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত। মাগরিবের নামাজ সর্বপ্রথম পড়ছেন দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্না সাখখারনাল জিবালা মাহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। এই যে ইশরাকের নামাজ সকাল সন্ধ্যা দাউদ আলাইহিস সালামের কণ্ঠের সাথে তাল মিলে পাহাড় পর্বত সব কিছু দাউদ আলাইহিস সালামের সাথে হেলতে থাকতো। ওয়াত-তায়রা মাহশুরা কুল্লুল লাহু আওয়াব, উড়ন্ত পাখিরা পর্যন্ত দাউদ আলাইহিস সালামের সুরে সুর মিলে গান গাইতে থাকতো। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাহ ওয়া ফাসলাল খিতাব।